হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সেটা হচ্ছে যে দুদিন ধরে দেখতেছি যে বিভিন্ন জায়গায় শিরোনাম দিচ্ছে যে হিরো আলমের বউ রিয়ামণি, ঠিক আছে, মানে গণধোলাই সবাইকে দিয়ে থানায় দিলেন। এই বিষয়টা আসলে আমি একটু বিষয়টা জানি তো, এবং হচ্ছে যে আমার সাথে রিয়ামণি এবং ম্যাক্সবির কথা হয়েছে। তো সেখানে মূল বিষয়টা হচ্ছে যে হিরো আলম হচ্ছে যে মানে কয়েক মাস ধরেই টোপ দিচ্ছে যে রিয়ামণিকে যে কোনো কৌশলে তার বাসায় নেবে, অভিকে নিয়ে এই হচ্ছে যে তাকে একটা মানে টুপি দিবে আর কি, যেটাকে বলা হয় যে কারণ হচ্ছে যে আমরা হচ্ছেন যেখানে অন্যায় সেখানেই আমরা কিন্তু একজন গণমাধ্যম কর্মী হিসেবে সেখানে কিন্তু আমার কথা বলার নৈতিক দায়িত্ব। সেখানে হচ্ছে যে রিয়ামণি এবং ম্যাক্সবি এরা খুব ভালো বন্ধু। যখন দেখতেছে যে হিরো আলম আর পারতেছে না, ওরা এই ম্যাক্সবি কিন্তু খুব ভালো না আছে, ঠিক আছে। এই রিয়ামণি খুব ভালো বন্ধু এবং তাদের হচ্ছে যে কোনো অনৈতিক সম্পর্ক নাই। হিরো আলম এটা সহ্য করতে পারতেছে না, কিন্তু দেখেন যে এই ম্যাক্সবির বউ কিন্তু হিরো আলম নিয়ে গেছে। মূল বিষয় হচ্ছে যে ওর যা পঞ্চম বউ, উনি ওনার ভাষ্যে হিরো আলম হচ্ছে প্রতিনিয়ত ফোন দিচ্ছে, কথা বলতেছে। তখন হচ্ছে মায়ায় পড়ে, রিয়ামণি মায়ায় পড়ে তাকে বাসায় আসার জন্য সুযোগ দেয় এবং ম্যাক্স অভি সহ আসে। আসার পরে বাসার ভিতরে আসার পরেই সে এই নাটকটা হচ্ছে যে করলো। এবং দেখেন ম্যাক্স অভি হচ্ছে যে একটা সাধারণ একটা পোলা, ও এগুলো ফাঁক ফোকর বোঝে না। এবং দেখেন একটা মেয়েকে ভাইরাল হওয়ার কথা বলে মেয়েকে নিয়ে এসে জুতো দিয়ে হচ্ছে তার মাথাটা দেখলাম রক্তাক্ত করে দিল এই বিষয়টা, এবং হচ্ছে তাদেরকে হচ্ছে জেলে পাঠালো। কিন্তু এতে করে হলো কি জানেন, হিরো আলম আরো নতুন করে ফাঁসলো। কারণ রিয়ামণির যে পরিমাণ জেদ, ঠিক আছে, কারণ এটা তো অন্যায়, ওরা তো বুঝতেছে। এতে করে হচ্ছে যে হিরো আলম নতুন করে ফাঁসলো, এটা হওয়া উচিত ছিল। কারণ হচ্ছে যে আমার হচ্ছে যে ধরেন যে শত্রু বর্ষা চৌধুরী, আমি তার সাথে কেন মিলবো? মিললেই কিন্তু কাপধাপ হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু রিয়ামণি আর হচ্ছে ম্যাক্স বোঝেনি দেখে এই কটটা কিন্তু খাইলো। এবং হচ্ছে যে অনেক জায়গায় শিরোনাম দিচ্ছে যে ম্যাক্সবি অনৈতিক ভাবে ধরলো এবং গণধোলাই দিল এলাকাবাসী। এগুলো সম্পূর্ণ মিথ্যা। এগুলো হচ্ছে টোটালি প্ল্যানিং হচ্ছে এই হিরো আলম যে কি পরিমাণ একটা বাটপার আমি আপনাকে বলতেছি। ও একটা সিনেমা করার সময় 50,000 টাকা ধার নিচ্ছিল আমার থেকে, সেই টাকা কিন্তু দেয়নি। এতে করে হবে কি জানেন, আইন প্রশাসন এবং হচ্ছে যে এই যে গণমাধ্যম ফাতরা হয়ে যাবে, ঠিক আছে। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলছি, এখানে সম্পূর্ণ দোষ হচ্ছে হিরো আলমের। কারণ হচ্ছে যে উনি এটা হচ্ছে যে একটা নাটক সাজাইছে। রিয়ামণি আর হচ্ছে ম্যাক্সবির সাথে ওদের কোনো অনৈতিক সম্পর্ক না, এবং হচ্ছে যে হিরো আলমই হচ্ছে যে ম্যাক্সবিকে নিয়ে আসে, ঠিক আছে। এই বিষয়টা হচ্ছে ওরা আসুক, আসলে একটা সুষ্ঠু তদন্ত হবে, ঠিক আছে। একতরফা দেখেন না, একতরফা দেখলে হবে কি, একতরফা দেখলে তোর এর মধ্যে কথা বলছে বর্ষা মুন্না শুয়ে থাক। শোনেন, আমি একজন গণমাধ্যম কর্মী, আমাকে সবার সাথে কথা বলতে হবে। আমার কথা হচ্ছে একজন অন্যায়ভাবে একটা নিরাপদ ছেলেকে ধরবে কেন? কারণ হচ্ছে যে এখানে তো সম্পূর্ণ দোষ হচ্ছে হিরো আলমের, ঠিক আছে। হিরো আলমে হচ্ছে যে বরং এই ম্যাক্সবির বউ নিয়ে গেছে, ঠিক আছে। তো সেখানে তারা জুটি হয়ে কাজ করতেছে, সমস্যা কোথায়? রিয়ামণি যদি কারোর সাথে কাজ করে, হিরো আলমের সমস্যা কোথায়? আর ম্যাক্সবি বলে যে তার হচ্ছে যে একটা পেজ খাইয়ে দিছে, তার হচ্ছে যে কি বলে, তার একটা বড় একটা ইউটিউবে হচ্ছে যে স্ট্রাইক দিছে। এই বিষয়গুলো তদন্ত বের হবে। তো এখন কথা হচ্ছে যে ওরা হচ্ছে যে বের হলে সুষ্ঠু একটা তদন্ত হবে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাই কিন্তু জানবেন। এটা কেন হলো কি জানেন, হিরো আলম আরো বিপদে বলে একটা সিটার একটা পোলা, ঠিক আছে। কি পরিমাণ সিটার, আমার থেকে 50,000 টাকা ধার নিয়ে, ঠিক আছে, আমার মায়ের টাকা নিয়ে সে মেরে দিছে, ঠিক আছে। এতে করে হলে কি জানেন, হিরো আলম আরো বিপদে পড়লো। কারণ হচ্ছে যখন হচ্ছে রিয়ামণি আসবে সে কিন্তু আরো ভয়ঙ্কর হবে, সে কিন্তু আবার হচ্ছে নতুন করে হচ্ছে হিরো আলমকে ফাঁসি দেবে। কিন্তু হিরো আলম হচ্ছে যে যেখানে ম্যাক্সবি নিজে বলতেছে যে আমাকে সে ডেকে নিয়ে এসছে, এবং রিয়ামণির দোষ হচ্ছে যে তাকে কেন আবার বিশ্বাস করতে হবে, শত্রুকে কেন বিশ্বাস করতে হবে, তার বাসায় কেন আসবে, ঠিক আছে। যদি বাসায় আসে তাকে একটা মামলা দিতে পারতো, ঠিক আছে, 999 ফোন দিয়ে একটা অপহরণের মামলা দিতে পারতো, সে লাইভে গিয়ে করতেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে মোসাম্মদ হুমায়রা বেগম লাগছে সানি আপনার বোন আপনাকে ধুয়ে দিই। শোনেন, ও হলে একটা সান্ডা। সানির কথা বলতেছেন যে সেটা বলছি, সেটা হচ্ছে যে সানির হচ্ছে নিজস্ব কোনো চরিত্র নয়, একবার এদিকে একবার ওদিকে। ও মানুষকে পচা আসলে
মজা পায়। আমাদের কাছে কি পরিমাণে ইনফরমেশন আছে ও জানে। একজনের বউয়ের সাথে পরকীয়া করে 5 ভরি স্বর্ণ একটা মোবাইল খাইয়ে দিছে। ঠিক আছে, এগুলো বিষয় নিয়ে কথা বলবো, টেনশন করেন না। ঠিক আছে, এখন হচ্ছে যে ও আসলে এরা হচ্ছে একটু সাইকোপ্যাথি, এক ধরনের রোগ আছে। ওরা মানুষকে পচায় মজা পায়, কিন্তু ওরা যে নিজে পচতেছে ও জানে না। ও আমাকে বন্দুক দেখায়, এই বন্দুক যে দেখাইছে, ঠিক আছে, এটার যে কত বড় একটা মামলা হবে ও জানে। ও আমাকে হচ্ছে যে বিভিন্ন বস্তা ঘুষে আমাকে দেখাচ্ছে। এগুলো কি ধরনের হত্যা হুমকি সে বোঝে। যাই হোক, কোনো সমস্যা নাই। ও নিজের পাড়া নিজে কি বলে, আমার বললাম না, আমার 36 জায়গায় পা, একটা পা আমার দাগে পড়লে সানি মানি টাইম নেই। ঠিক আছে, এখন যে বিষয়টা বললাম সেটা হচ্ছে যে এখন লাগছে যে ভিউ বাজেট বাণিজ্য বাদ দেন, আপনি করেন ভাই, সমস্যা নাই। সেটা হচ্ছে যে মূল বিষয় হচ্ছে যে এটা একটা পরিকল্পনা ছিল হিরো আলমের। কারণ হচ্ছে যে হিরো আলম হচ্ছে যে টার্গেট করছিল যে দুইজনের সাথে মিল দিবে, দিয়ে হচ্ছে মানুষকে বুঝাবে যে তারা পরকীয়া করে এবং হচ্ছে তাদের হাতে নাতে ধরছে। হিরো আলমের সাথে হচ্ছে রিয়া মনির হচ্ছে যে কি বলে আনঅফিসিয়ালি কিন্তু হচ্ছে যে ডিভোর্স হয়ে গেছে এবং হচ্ছে তারা আলাদা আছে এবং ম্যাক্সুবির সাথে তারা কাজ করতেছে। এই জিনিসটা সহ্য করতে পারতেছে না হিরো আলম। এই জন্য মনে করেন যে তাকে হচ্ছে যে বিষয়টা মানুষের কাছে একটা মানে মিথ্যা একটা বিভ্রান্তি ছাড়া এই জিনিসটা করতেছে। যখন আসবে তখন কিন্তু আপনারা নতুন করে জানবেন। কিন্তু হিরো আলম যারা চিটার, এটা কিন্তু আমার থেকে কেউ বেশি জানে না। ও একটা মিথ্যাবাদী, ও যতগুলো কথা বলে সবগুলো মিথ্যা কথা। আমারে 50,000 টাকা নিয়ে পুরো আমার টাকা পুরো খাওয়া দিচ্ছে। ঠিক আছে, এই হলো হিরো আলম। ঠিক আছে, এখন হচ্ছে যে এই রিয়ামনি আর ম্যাক্সবি ওরা হচ্ছে যে এতটা আইনের কারণ এবং আইনের ফাঁক ফুকুর বোঝে না। ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওরা যখন বিষয়টা আসবে এরা কিন্তু জামিনযোগ্য। গেলেই ধরেন যে 300 টাকার হচ্ছে যে স্ট্যাম্পে দেখবেন যে জামিন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আসার পরে বুঝবেন যে মূল কাহিনী কি। এবং একটা মেয়েকে ভাড়া করে নিয়ে এসে তার মাথায় হচ্ছে যে মাথাটা ফাটিয়ে দিল এবং দেখলেন যে ওই মহিলা আসলে তাকে মারবে কেন, ওই মহিলাকে তো সে চেনেই না। তাতে করে হবে কি জানেন, আসার পরে ওই মহিলার নামে একটা মামলা দেওয়া উচিত। মহিলার তো শনাক্ত করা গেছে। মহিলাটাকে দেখলেন যে আগের দিন কিন্তু হিরো আলমের সাথে একটা সংবাদ সম্মেলন করলো এবং অভি কিন্তু বারবার বলছিল যে ওই মেয়েকে আমি চিনি না। ঠিক আছে, এই মেয়েটা হচ্ছে যে হিরো আলম ভাড়া করে নিয়ে এসছে। এই যে নাটকের বিষয়গুলো আপনারা অপেক্ষায় থাকেন, এটা আমি বের করে দিব। ঠিক আছে, মূল কাহিনীটা কি হয়েছে আপনারা সঙ্গেই থাকেন। ঠিক আছে, এবং হিরো আলম যে একটা বাটপার এটা আপনাদের প্রমাণ করে দিব আমি। জাস্ট অপেক্ষা করুন, ভালো থাকবেন।